हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल कम्पारेटिव स्टाडी। আমার নাম শুভজিৎ মুখার্জি। তো আজকে আমরা কমপ্লিট সেপ্টেম্বরে যা যা কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট আছে, যেগুলো সামনের সিএইচএস এর হোক, রেলওয়েজ এর এক্সাম হোক, যেগুলোতে আসতে পারে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসতে পারে, তো পরপর এগুলো আমরা দেখে নেব কি আছে। তো শুরু করা যাক। এক নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2020 অ্যাওয়ার্ডস। The well-known film actor who has been conferred with the prestigious SDG Special Humanitarian Action Award United Nations Development Program UNDP অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের তরফ থেকে সোনু সুদকে এসডিজি স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। নেক্সট, দ্য ইন্ডিয়ান স্টেট সেকেন্ড নেক্সট The Indian state which has been awarded the UN Interagency Task Force Award 2020 for its outstanding contribution towards the non-communicable diseases related to sustainable development goals, Kerala. কেরালাকে ইউএনআইএটিএফ এর তরফ থেকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর জন্য একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কাকে? কেরালা। নেক্সট পয়েন্ট, দ্য ওয়েল নোন ফিল্ম ডাইরেক্টর হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড The well-known film director who has been appointed the President of Film and Television Institute of India, Pune, শেখর কাপুর। শেখর কাপুরকে কি হয়েছে? ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট করা হয়েছে। নেক্সট, the Union Agricultural Minister who has been given the Union Agricultural Minister who has been given the additional charge of Minister of Food Processing and Industries following the resignation of Srimati Harsimrat Kaur Badal. नरेंद्र सिंह तोमर के देया হয়েছে ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার। হর্ষ নরেন্দ্র সিং তোমর ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার ছিল, তার সাথে তাকে এক্সট্রা কি দেয়া হয়েছে? মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ। নরেন্দ্র সিং তোমরকে মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিও দেয়া আছে, আর তার আগে ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টারও ছিল। The Bollywood actor who has been signed by Amazon Inc. for its Alexa voice assistant, অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনকে কি হয়েছে? অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যামাজন কোম্পানি নিয়েছে। অমিতাভ বচ্চনকে নিয়েছে। নেক্সট, নিউ প্রাইম মিনিস্টার অফ জাপান who has taken over the following designation of মিস্টার শিনজো আবে। আপনারা জানেন শিনজো আবে রেজিগনেশন করেছে শরীর খারাপ তাই জন্য। তারপরে কি হয়েছে? প্রাইম মিনিস্টার Yoshihide Suga. Next, the well-known film personality who has been appointed the chairman of National School of Drama, Delhi for 4 years, Paresh Rawal. Paresh Rawalকে কি করা হয়েছে? প্রেসিডেন্ট অফ ন্যাশনাল স্কুল অফ ড্রামা করা হয়েছে। ঠিক আছে। নেক্সট, the former army officer, defense minister, finance minister, external affairs minister and deputy chairman of planning commission who passed away on 27 September 2020, শ্রী যশবন্ত সিং। যশবন্ত সিং মারা গেছে। এটা কি বলছে? former army officer, defense minister, finance minister, external affairs minister and deputy chairman of planning commission who passed away on 27 September 2020, শ্রী যশবন্ত সিং। যশবন্ত সিং মারা গেছে। The Union Minister of State for Railways who passed away on the 23rd September 2020 due to COVID-19, শ্রী সুরেশ অঙ্গদি। সুরেশ অঙ্গদি ইনি কোভিড-19 এর জন্য মারা গেছেন। ইনি কি ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর রেলওয়েজ। ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর রেলওয়েজ ইনি যতটা ইম্পর্টেন্ট না। দ্য ফর্মার ইউনিয়ন মিনিস্টার of rural development and architect of national employment guarantee act narega who passed away. रघुवंश प्रसाद सिंह इनिও মারা গিয়েছেন। former union minister of rural development and architect of national employment guarantee narega নারেগার আর্কিটেক্ট রঘুবংশ প্রসাদ সিং মারা গিয়েছেন। ইনি নারেগার আর্কিটেক্ট ছিলেন। রঘুবংশ প্রসাদ সিং ইনি নারেগার আর্কিটেক্ট ছিলেন, ইনিও মারা গেছেন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, the
Well-known social activist, recipient of Right Livelihood Award 2004 and Rajiv Gandhi National Sambardhana Award, who passed away on 11 September 2020, Swami Agnivesh, ইনি মারা গেছেন। ইনি কি হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, রেসিপিয়েন্ট অফ রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড এন্ড রাজীব গান্ধী ন্যাশনাল সম্ভাব সম্ভাবনা অ্যাওয়ার্ড, এটা ওটা ইম্পর্টেন্ট না। নেক্সট, আচ্ছা, কেশবানন্দ ভারতী অ্যামেন্ডমেন্ট উপস্থাপনা কেশবানন্দ ভারতী, এটা তারপরে কি বলছে, ইন্ডিয়াস ফার্স্ট ফিমেল কার্ডিওলজিস্ট রেসিপিয়েন্ট অফ পদ্মবিভূষণ হু পাসড অ্যাওয়ে অন 29 আগস্ট, এসআই পদ্মাবতী, ইনিও মারা গেছেন। এসআই পদ্মাবতী ইনি মারা গেছেন। ঠিক আছে, এগুলো সব অবশ্যই এগুলো কিন্তু পড়েছি। ইন্ডিয়াস ফার্স্ট ফিমেল কার্ডিওলজিস্ট যিনি মারা গেছে, এসআই পদ্মাবতী। এবার ডিফেন্স রিলেটেড জিনিসপত্র আছে। ডিফেন্স রিলেটেড কিছু বলিনি, ওগুলো অতটা ইম্পর্টেন্ট ছিল না, তারা মারা গিয়েছে। For the region of biennial India-Japan maritime bilateral exercise conducted in North Arabian Sea from 26 September, জিমেক্স কার কার ভেতরে হয়েছে? জিমেক্স ইন্ডিয়া এবং জাপানের ভেতরে ম্যারিটাইম বায়োলেটারাল এক্সারসাইজ, ইন্ডিয়া আর জাপানের ভেতরে ম্যারিটাইম বায়োলেটারাল এক্সারসাইজ কি হচ্ছে? জিমেক্স। এটা ইম্পর্টেন্ট, ইন্ডিয়া আর জাপানের ভেতরে ম্যারিটাইম বায়োলেটারাল এক্সারসাইজ জিমেক্স হয়েছে। নেক্সট, the 11th edition of biennial bilateral maritime exercise between Indian Navy and Russian Navy scheduled to be held in Bay of Bengal 4 থেকে 5 সেপ্টেম্বর, ইন্দ্রা নেভি 20, ইন্দ্রা নেভি 2020। তাহলে একটা কি জিমেক্স জাপানের সাথে, আর একটা কি ইন্দ্রা নেভি কার সাথে? না, রাশিয়ার সাথে। ঠিক আছে, এটা সেপ্টেম্বরে হওয়ার কথা বলা হয়েছে। ইন্দ্রা নেভি কার সাথে? রাশিয়ার সাথে। আর জিমেক্স কার সাথে? জাপানের সাথে। নেক্সট আছে আমাদের স্পোর্টস। The winner of Italian Open 2020 men's singles and women's singles title respectively, Novak Djokovic and Simona Halep places. Simona Halep, সরি এটা নাম নয়, ঠিক আছে, সিমোনা হালেপ। এটা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। চেঞ্জ করে বল, the winner of Italian Open 2020 men's singles and women's singles, Novak Djokovic আর সিমোনা হালেপ জিতেছে। 2020 men's singles জিতেছে নোভাক জোকোভিচ, ইটালিয়ান ওপেন 2020, ইটালিয়ান ওপেন 2020 men's singles জিতেছে নোভাক জোকোভিচ আর women's singles জিতেছে সিমোনা হালেপ। মেন্স জিতেছে নোভাক জোকোভিচ আর women's জিতেছে সিমোনা হালেপ। নেক্সট আছে বিভিন্ন জায়গা যেসব নিয়ে, the place in Bihar where setting up All India Institute of Medical Sciences has been approved by the Union Cabinet, ধড়ভাঙা, তাই তো, ধড়ভাঙা এইটা। the place in Bihar, বিহারের কোন জায়গায় আমাদের গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে মেডিকেল সায়েন্স, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, মানে এইমস কোথায় হবে? ধড়ভাঙায়। বিহারের ধড়ভাঙায় এইমস কে অ্যাপ্রুভ করে দিয়েছে আমাদের গভর্নমেন্ট। নেক্সট কোশ্চেন, শ্রী রামনাথ সিং, তারপরে কি বলেছে? দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স, দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স, নেক্সট কোশ্চেন এটা, the Indian Air Force base at which Rafale aircraft were formally inducted into the IAF in presence of Raksha Mantri Sri Rajnath Singh and Miss Florence Parly, Minister of Armed Forces of France. Miss Florence Parly এটা কি মিনিস্টার অফ আর্মড ফোর্সেস অফ ফ্রান্সের, আর আমাদের কে ছিল? রক্ষা মন্ত্রী মানে কি আমাদের ডিফেন্স মিনিস্টার শ্রী রাজনাথ সিং ছিল আম্বালাতে। মানে রাফায়েল কোথায় এসেছে? আম্বালাতে। রাফায়েল কোথায় এসেছে? আম্বালাতে। রাফায়েল কোথায় ল্যান্ড করেছে? আম্বালাতে। ঠিক আছে, নেক্সট, the language which have been added to the list of official languages, namely Urdu and English, of Jammu and Kashmir, the Jammu and Kashmir official language is Kashmiri, Dogri and Hindi. Kashmiri, Dogri and Hindi.
এগুলোকে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজের খাতায় অ্যাড করা হয়েছে জম্মু কাশ্মীর। ঠিক আছে, দ্য ল্যাঙ্গুয়েজ which have been added to the list of official languages namely Urdu and English। উর্দু আর ইংলিশ আগের থেকে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, এখন কাশ্মীরি, ডোগরি এন্ড হিন্দি এটাকেও অ্যাড করা হয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে দ্য এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস ফর হোয়েট কত হয়েছে 1995। মার্কেটিং সেশন ফর দ্য অ্যানাউন্সার নভেম্বর কত টাকা করেছে 1975। হোয়েটের এমএসপি কত, মিনিমাম সাপোর্ট প্রাইস কত করেছে 1975 টাকা। হোয়েটের মিনিমাম সাপোর্ট প্রাইস করেছে রুপিস 1975। ঠিক আছে, the title and number of 24/7 toll-free mental rehabilitation helpline launched by Minister of Social Justice and Empowerment কিরণ এই অ্যাপটা লঞ্চ করেছে। টোল ফ্রি মেন্টাল রিহ্যাবিলিটেশন হেল্পলাইন কিরণ, এটার নাম আর এটার নাম্বারটা, এটা মেন্টাল হেল্পলাইন। ঠিক আছে, the title and number of the 24/7 toll free mental rehabilitation helpline launched। একটা মেন্টাল রিহ্যাবিলিটেশন হেল্পলাইন লঞ্চ করে, তার নাম কি দিয়েছে কিরণ এবং নাম্বারটা ওটা দেওয়া রয়েছে। এটা ইম্পর্টেন্ট নয়। আইএএফএফ অ্যাডভার্টস, আইএফএফ মেন ফুটবলার অফ দ্য ইয়ার গুরপ্রীত সিং সন্ধু। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে অ্যাওয়ার্ডটা দেয় সেটা আছে মেন্স ফুটবলার অফ দ্য ইয়ার কে হয়েছে গুরপ্রীত সিং সন্ধু। ঠিক আছে, ওমেন্স ফুটবলার অফ দ্য ইয়ার হয়েছে সঞ্জু। ঠিক আছে, একটা হলো গুরপ্রীত সিং সন্ধু মেন্সে আর সঞ্জু হলো ওমেন্সে। তাহলে এআইএফএফ মেন্স ফুটবলার অফ দ্য ইয়ার হয়েছে গুরপ্রীত সিং সন্ধু আর এআইএফএফ ওমেন্স ফুটবলার অফ দ্য ইয়ার হয়েছে সঞ্জু। এই দুটো ইম্পর্টেন্ট আছে। এআইএফএফ মেন্স ইমার্জিং ফুটবলার অফ দ্য ইয়ার অনুরোধ থাপা, মেন্স ইমার্জিং ফুটবলার অফ দ্য ইয়ার অনুরোধ থাপা। এআইএফএফ ইমার্জিং ওমেন্স ফুটবলার অফ দ্য ইয়ার এমএস রতনবালা দেবী, মিস রতনবালা দেবী। ঠিক আছে, ইমার্জিং ফুটবলার ওমেন্স ফুটবলার অফ দ্য ইয়ার হলো মিস রতনবালা দেবী আর ইমার্জিং মেন্স ফুটবলার অফ দ্য ইয়ার অনিরুদ্ধ থাপা। নেক্সট কি আছে, নেক্সট আছে কপিলা ওয়াটসন। এটা খুব একটা কিছু ইম্পর্টেন্ট নয়। কপিলা ওয়াটসন নিয়ে বলেছে লিডিং স্কলার অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স এন্ড আর্কিটেকচার এন্ড হিস্ট্রি, রাজ্যসভার এমপিও ছিল। ঠিক আছে, ইনি মারা গেছে কপিলা ওয়াটসন। ঠিক আছে, একটু দেখে নিতে পারে লিডিং স্কলার ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স আর্ট একটা রাজ্যসভার এমপিও ছিল, ফাউন্ডার অফ ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার অফ আর্টস। ইনি হচ্ছে কপিলা ওয়াটসন ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার অফ আর্টস এর ফাউন্ডার। ঠিক আছে, সঙ্গীত নাটকটা একাডেমি ফেলোশিপ পেয়েছে, আড্ডাবাদ অনেক কিছুই পেয়েছে। তো ঠিক আছে, ফাউন্ডার অফ এটাই মনে রাখতে হবে। ঠিক আছে, এই অবধি। ওকে, ফাউন্ডার অফ ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার অফ আর্টস, এটা মনে রাখতে হবে। কপিলা ওয়াটসন, কপিলা ওয়াটসন কি করেছিলেন, ফাউন্ডার অফ ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস। নেক্সট চলে আসবি অ্যাওয়ার্ড, কে কি অ্যাওয়ার্ড পেয়েছে। বুকস রিটেন, এগুলো অনেক কিছুই করেছে। ঠিক আছে, ইনি কি কি বই লিখেছে সেগুলো একটু দেখা যেতে পারে। দ্য স্কোয়ার এন্ড দ্য সার্কেল অফ ইন্ডিয়ান আর্টস, দ্য স্কোয়ার এন্ড দ্য সার্কেল অফ ইন্ডিয়ান আর্টস। ভারত দ্য নাট্যশাস্ত্র, ভারত দ্য নাট্যশাস্ত্র এই বইটাও লিখেছে। আর কি লিখেছে, মাত্রা লক্ষণম, মাত্রা লক্ষণম এটাও লিখেছে। তাহলে কপিলা ওয়াটসন যে বুকগুলো লিখেছে সেগুলো একটু দেখা যেতে পারে। দ্য স্কোয়ার এন্ড সার্কেল অফ ইন্ডিয়ান আর্টস, ভারত দ্য নাট্যশাস্ত্র, কপিলা ওয়াটসন নামটা মনে রাখতে হবে। আর কি, মাত্রা লক্ষণম। নেক্সট নেক্সট চলে আসি আমরা যে হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেশন ভেহিকল, এটা ডিআরডিও টেস্ট করেছে, 7 সেপ্টেম্বর টেস্ট করেছিল। টেস্টের থ্রু এপিজে আব্দুল কালাম লঞ্চ কমপ্লেক্স কৈলার আইল্যান্ড কোস্ট মিশন। হাইপারসনিক ডিভাইস এটা টেস্ট করা হয়েছে, এটা অতটা ইম্পর্টেন্স নেই। ঠিক আছে, তো নেক্সট টাইম ম্যাগাজিনস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল, টাইম ম্যাগাজিনস 100, বাট নেক্সট আছে এটা টাইম ম্যাগাজিনস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল 2020, ইন্ডিয়ান in list and PM Sri Narendra Modi in leaders category, Ayushman Khurrana in artist category, Bilkis in icons category of Shaheen Bagh film.
Icons category Professor Ravindra Gupta. In Pioneers category Sundar Pichai. In Titans category এগুলো ইন্ডিয়ানদের। টাইম ম্যাগাজিন 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপলের ভেতরে আমাদের পিএমসি নরেন্দ্র মোদীর নাম আছে লিডার ক্যাটাগরিতে, আয়ুষ্মান খুরানার নাম আছে আর্টিস্ট ক্যাটাগরিতে, বিলকিস আইকন ক্যাটাগরিতে, প্রফেসর রবীন্দ্র গুপ্তা পায়োনিয়ার ক্যাটাগরিতে, আর সুন্দর পিচাই টাইটান্স ক্যাটাগরিতে নাম আছে। ঠিক আছে, যদিও সুন্দর পিচাই ইন্ডিয়ান নয়, আমেরিকান। আচ্ছা ঠিক আছে। ইস 2.0 ইন্ডেক্স অফ পিএসবি, এটা দরকার নেই। 1 নম্বর ব্যাংক ব্যাংক অফ বরোদা হয়েছে। ইস 2.0 ইন্ডেক্স ফর পিএসবি, এটা বের করে 1 নম্বর ব্যাংক হয়েছে ব্যাংক অফ বরোদা। র্যাঙ্কিং যদি বলতে 1 নম্বর ব্যাংক হয়েছে ব্যাংক অফ বরোদা, আর সেরকম কিছু নেই। ঠিক আছে, দেখুন এসেনশিয়াল কমোডিটিজ অ্যামেন্ডমেন্ট বিল, এসেনশিয়াল কমোডিটিজ অ্যামেন্ডমেন্ট বিল। নেক্সট এটা, নেক্সট আছে এটা এসেনশিয়াল কমোডিটিজ অ্যামেন্ডমেন্ট বিল 2020। ঠিক আছে, position prior to the amendment under the essential commodity amendment could regulate or prohibit the এখান থেকে কিছু সেরকম নেই। 100% increase in the retail price of the horticultural products, 50% increase। কি কি বলেছে সেটাই অ্যামেন্ডমেন্টে কি বলেছে, আফটার অ্যামেন্ডমেন্টে কি হয়েছে? 100% বলছে পজিশন প্রায়োর টু অ্যামেন্ডমেন্ট, আফটার অ্যামেন্ডমেন্ট হচ্ছে 100% ইনক্রিজ ইন দ্য রিটেল প্রাইস অফ হর্টিকালচার প্রোডাক্টস। 2 নম্বর 50% ইনক্রিজ in the retail price of non-perishable agricultural foodstuffs। 3 নম্বর ওভার দ্য প্রাইস রুলিং, মানে এটা অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট লেবার বিলস। ঠিক আছে, সোশ্যাল সিকিউরিটি কোড পাস বাই পার্লামেন্ট, সোশ্যাল সিকিউরিটি কোড 2020। আচ্ছা, ইম্পর্টেন্ট লেবার বিলস পাস বাই দ্য পার্লামেন্ট, এগুলো একটুখানি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট লেবার বিলস পাস বাই দ্য পার্লামেন্ট, এটা কি বলছে? সোশ্যাল সিকিউরিটি কোড 2020। একটা আছে দ্য ম্যাচুরিটি বেনিফিট অ্যাক্ট 1961, এর মধ্যে ছিল। যাই এগুলো অতটা কিছু নেই। নেক্সট কি আছে? অকুপেশনাল সেফটি, এগুলো সেরকম কিছু নেই, এগুলো অতটা ইম্পর্টেন্ট নেই। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2020। এবার ইম্পর্টেন্ট কিছু ডে নিয়ে কথা বলবো। ইম্পর্টেন্স ডেজ অফ সেপ্টেম্বর, ইম্পর্টেন্ট ডেজ অফ সেপ্টেম্বর। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2020 এটাও পাস করেছে পার্লামেন্ট করেছিল। ন্যাশনাল ডে অফ চ্যারিটি, ন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাইজ, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এখান থেকে ইম্পর্টেন্ট এগুলো আমি বলে দিচ্ছি। ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, এটা ইম্পর্টেন্ট আছে। ইন্টারন্যাশনাল লিটারেসি ডে 8 সেপ্টেম্বর, এটা ইম্পর্টেন্ট আছে। ইন্টারন্যাশনাল লিটারেসি ডে 8 সেপ্টেম্বর, এটা পড়া যেতে পারে, ইম্পর্টেন্ট আছে। ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, এটা ইম্পর্টেন্ট আছে 10 সেপ্টেম্বর। ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে 10 সেপ্টেম্বর, এটা ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে 10 সেপ্টেম্বর, এটা ইম্পর্টেন্ট। নেক্সট, ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি 15 সেপ্টেম্বর, ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি 15 সেপ্টেম্বর, এটাও ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি 15 সেপ্টেম্বর। নেক্সট কি আছে? ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে 3 সেপ্টেম্বর, ইন্টারন্যাশনাল ডে অফ পিস 1 সেপ্টেম্বর। এগুলো অনেক কটা আছে, সব পড়লেও হবে। ন্যাশনাল ডে ফর প্রিজার্ভেশন অফ ওজোন লেয়ার, রিসেন্টলি ওয়ার্ল্ড পেশেন্ট ডে 17 সেপ্টেম্বর। নেক্সট আছে ওয়ার্ল্ড পেশেন্ট ডে 17 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর। ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজেস 23 সেপ্টেম্বর, ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজেস 23 সেপ্টেম্বর। ঠিক আছে, তার আগে ছিল ইন্টারন্যাশনাল ডে অফ পিস 21 সেপ্টেম্বর, ইন্টারন্যাশনাল ডে অফ পিস 21 সেপ্টেম্বর। ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজ 23 সেপ্টেম্বর। ওয়ার্ল্ড ম্যারিটাইম ডে 24 সেপ্টেম্বর, ওয়ার্ল্ড ম্যারিটাইম ডে 24 সেপ্টেম্বর। International Day for Total Elimination of Nuclear Weapons 26 September, International Day for Elimination of Total Nuclear Weapons 26 September. World Tourism Day 27 September, World Tourism Day 27 September, World Tourism Day 27 September.
ওয়ার্ল্ড রেবিস ডে, এটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে 27 সেপ্টেম্বর, ওয়ার্ল্ড রেবিস ডে 28 সেপ্টেম্বর। International Day for International Day for Universal Access to Information 28 September. International Day for Universal Access to Information 28 September. International Translation Day 30th September. International Translation Day 30th September. International Translation Day 30th September. Okay. अच्छा अच्छा ये भी হলো শ্রী এসপি বালাসুব্রমণিয়াম, এসপি বালাসুব্রমণিয়াম। ওকে, এনাকে নিয়ে এবার কিছু কথাবার্তা আছে। শ্রী এসপি বালাসুব্রমণিয়াম, ঠিক আছে, তিনি মারা গেছেন বর্ন এত ফার্স্ট হবে এত ইন্ডিয়ান মিউজিশিয়ান, একজন প্লেব্যাক সিঙ্গার, মিউজিক ডাইরেক্টর, অ্যাক্টর, ডাবিং আর্টিস্ট, ফিল্ম প্রোডিউসার হু ওয়ার্কড predominantly in Telugu, Tamil, Kannada, Hindi, Malayalam films. এর নাম হচ্ছে গিয়ে বালা সুব্রমণিয়াম। নামটা দেখা যাচ্ছে না, তো আমি এটা মুছে দিই। শ্রী এস পি বালাসুব্রমণিয়াম। ওকে, এনার অ্যাওয়ার্ড কি পদ্মশ্রী, পদ্মভূষণ পেয়েছে, ইনি পদ্মশ্রী পদ্মভূষণ পেয়েছে। মারা গেছে বলে ইনি এখন ইয়েতে আছে, ঠিক আছে, তাছাড়া ওনার এটা চলতো না। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইন 1999, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথ পেয়েছে, ব্যাপারটা এখানে অতটা ইম্পর্টেন্ট কিছু নেই। আচ্ছা ইউএস ওপেন, এটা পড়তে হবে, ইউএস ওপেন 2020, এটা ইম্পর্টেন্ট। ইউএস ওপেন 2020, ইউএস ওপেন 2020 কে টাইটেল হয়েছে, কে রানার আপ হয়েছে, এগুলো পড়তে হবে, ঠিক আছে। ওকে, ডমিনিক থেইন, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়ার লোক, এই যে ডমিনিক থেইন, ইনি ইউএস ওপেনের উইনার, ঠিক আছে, ইনি হচ্ছে কি উইনার, আর ইনি হচ্ছে গিয়ে সেকেন্ড রানার আপ, ঠিক আছে। সেকেন্ড মানে ফার্স্ট রানার আপ, ঠিক আছে, ইনি সেকেন্ড হয়েছে, ইনি হচ্ছে ফার্স্ট আর ইনি হচ্ছে সেকেন্ড, আলেকজান্ডার। ফার্স্টটা মনে রাখলেই হবে, ডমিনিক থেইন। यूएस ओपन से मेन सिंगल से विनर डोमिनिक थेइन, वुमेन सिंगल से विनर नाओमी ओसाका, नाओमी ओसाका इन जापान है। यूएस ओपन वुमेन से কে জিতেছে, নাওমি ওসাকা। আচ্ছা মেন্স ডাবলস, মেন্স ডাবলসে কে আছে, মেট প্যাভিক, ক্রোয়েশিয়া, আর ব্রুনো সুয়ারেজ, ব্রাজিল। মেন প্রথমটা মনে রাখতে হবে, ডমিনিক থেইন আর নাওমি ওসাকা, এরা দুজন বেশ পরিচিত, ডমিনিক থেইন আর নাওমি ওসাকা, ঠিক আছে, এটা মনে না রাখলে হবে। ওগুলো ওমেন্স ডাবলস, লরা সেগামুন, জার্মানি, এন্ড ভেরা সোনেরেভা, রাশিয়া, এগুলো আছে। এবার নেক্সট হচ্ছে আইএনএস বিরাট নিয়ে কিছু আমাদের বক্তব্য আছে। কমিশন নেভি 1987, আইএনএস বিরাট এটাকে কমিশন করা হয়েছিল 1987 এ, আর ডিকমিশন করা হয় 2017 এ। 1987 এ কমিশন করা ছিল আর ডিকমিশন করা হয় আইএনএস বিরাটকে 2017 এ। ইট ওয়াজ দ্য centaur class aircraft carrier inducted after purchase from UK, where it was renamed HMS Hermes. It was the oldest aircraft carrier in the world in 2016 when it sailed for the last time under its own power. এটা আইএনএস বিরাট এর 2016 এর ওল্ডেস্ট ছিল এয়ারক্রাফট ক্যারিয়ার, ঠিক আছে। It has been finally towed to Alang shipbreaking yard to be broken down to scrap. স্নান করেছিস? হ্যাঁ স্নান করেছিস?